আমি নাকি পীর মুরিদি দেখতে পারি না। শোনেন, আমি পীর মুরিদিকে গালি দেই নাই, আমি শুধু একটা আয়াত অনুবাদ করি আর পীর মুরিদির বিপক্ষে পড়ে যায় আমি কি করব বলেন তো? আয়াত যদি খোলাসা করা থাকে, আয়াত যদি স্পষ্ট থাকে, আমার কিছু বলার আছে? আচ্ছা, অলির বউ অলি কয় বচন? এক বচন। কয়জন? একজন। আর অলির বহু বচন কি? আউলিয়া। দেখেন তো কোরআনে এই শব্দটা আছে না? ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, কাদের অনুসরণ করো না? আউলিয়াদের, অভিভাবকদের। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই আমি আল্লাহর কথা মানবে। কে বললেন? আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বলছেন তোমরা অল্পই আমার কথা মানবে, তো আমি কি জোর করে বেশি মানুষকে মানাতে পারবো? বেশি মানুষই তো ওলি ধরবে, বেশি মানুষই মানুষের কাছে বলেছেন যারা ওলি আউলিয়া মানে না, তারা এই আয়াতটাকে নিয়ে মুসলিম উম্মাহকে ধোঁকার মধ্যে রেখেছে। তারা বলে তোমরা কোরআনুল কারীম খোলো, সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে একটু দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ পরিষ্কার বললেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে যা নাযিল হয়েছে তোমরা তাই অনুসরণ করো। আমার আপনার রব আল্লাহ তাআলার তরফ থেকে কি নাযিল হয়েছে একটু বলুন না? কোরআনুল কারীম। আল্লাহ পরিষ্কার বলতে চাইছেন তোমাদের রব আল্লাহর তরফ থেকে যা নাজিল হয়েছে তোমরা তাই মেনে নাও। আল্লাহ তারপরের আয়াতে স্পষ্টভাবে জানালেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ, মানার দরকার নাই, ইত্তেবা করার দরকার নাই, মিন দুনিহি আউলিয়া, তোমাদের মধ্যে যারা আউলিয়া আছে তাদের মেনো না। আপনি সাধারণ মানুষ, কোরআন হাদিস বোঝেন না, আপনাকে যদি এই কথা বলা হয় যে আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মানতে হবে না তোমাদের মধ্যে যারা আউলিয়া। পরিষ্কার কথা, ঠিক না? কথা বলেন না কেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ না না বলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বুঝতে না পারেন বলবেন, আমি স্পষ্ট ভাষায় বলছি, যে কথাগুলো বলছি আমার আপনার দরকারি কথা ভাই। এমন এক সময় এসেছে মোবাইল খুললেই যারা প্রকৃতপক্ষে হাক্কানি পীর, হাক্কানি ওলি, জানাদের সোহবাতে থাকলে, জানাদের দেখলে আল্লাহর ভয় অন্তরে চলে আসে, জানাদের জীবন চরিত্র নবীজির আদর্শে আদর্শিত, এনাদেরকে মানতে অনেকেই শায়েক বার হয়েছে। তারা বলছে মানার দরকার না। তারা আবার এই দলিল দেয় ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মানতে হবে না কোনো আউলিয়াকে। এর মানে কি? এর মতলব কি? এর তাফসীর কি? একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানেই আউলিয়া ওলির কথা বলেছেন, নিজের আউলিয়ার কথা বলেছেন, সেই আউলিয়ার পরে আল্লাহ নিজের নামটা ব্যবহার করেছেন। আর যে আউলিয়ার কথা এখানে বলা হয়েছে মূলত এই আউলিয়া আল্লাহর কোনো আউলিয়া না, আল্লাহর কোনো বন্ধু না। এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া। ও দুনিয়ার মানুষ, আপনি বলবেন মাওলানা সাহেব এখানে তো পরিষ্কার আল্লাহ বলেছে, আপনি কিভাবে ব্যাখ্যা করলেন? আপনি চলেন সূরাতুল বাকারার ভিতরে চলেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই আয়াতের তারপরের অংশে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত। এখানেও আউলিয়া ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত, কাফেরদের অভিভাবক হলো তাগুত, আর এই তাগুত হচ্ছে শয়তান। ও দুনিয়ার মানুষ, এই আউলিয়ার পরে আল্লাহ তাগুত ব্যবহার করেছেন।
ও দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে যে সম্পৃক্ত যে আউলিয়াদের, তানাদের ব্যাপারে কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আমি আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবো, এই আউলিয়ার পরে আল্লাহ নিজের নাম ব্যবহার করেছেন। এর দ্বারাই বোঝা গেল কোরআনুল কারীমে আল্লাহ যেখানে যেখানে নিজের বন্ধুর কথা বলেছেন, সেখানে আউলিয়ার পরে নিজের নামটা ব্যবহার করেছেন। সেটা আমরা সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতের ভিতরে আমরা প্রমাণ পেলাম। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। জোরে বলুন। আল্লাহ যে বললেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা মেনো না, মানার দরকার নাই, মিন দুনি আউলিয়া। এখানে আল্লাহ মানতে নিষেধ করেছেন কোন আউলিয়া জানেন? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া উহুমুত তাগুত। এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া। যারা আল্লাহর আউলিয়ার সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহর প্রিয় হবে, আর যারা আল্লাহর প্রিয় হবে তারা দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন। ও দুনিয়া